অমানবিক পরিস্থিতিতে বেআইনিভাবে আটকের অভিযোগে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছেন প্রায় ২০০ জন আশ্রয় প্রার্থী। তাদের দাবি, ম্যানস্টন অভিবাসী হোল্ডিং সেন্টারে তারা নির্যাতন, দুর্ব্যবহার, রোগব্যাধি ও অনিরাপদ অবস্থার মধ্যে আটক ছিলেন। ইউরোপীয় মানবাধিকার কনভেনশন বলে এই আশ্রয় প্রার্থীরা লক্ষ লক্ষ পাউন্ড ক্ষতিপূরণ দাবি করছেন। আইন অনুযায়ী বেআইনি আটকের জন্য প্রতিদিন ৫০০ পাউন্ড পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ রয়েছে। অভিযোগে বলা হয়েছে, যৌন ও শারীরিক নির্যাতন, সম্পত্তি চুরি, চিকিৎসা সেবা অস্বীকার সহ বহু ধরনের দুর্ব্যবহার হয়েছে। এমনকি পরিবারগুলোকে জোরপূর্বক আলাদা করা হয়েছে। গত অক্টোবরে গেটউইকের ব্রুক হাউস থেকে অবৈধ আটক এক অভিবাসী ২ লাখ পাউন্ডের বেশি ক্ষতিপূরণ পেয়েছেন। ফলে আরও অনেক মামলা আদালতে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে ব্রিটিশ সরকার একটি পাবলিক তদন্ত ঘোষণা করেছে। তদন্তে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন সহ একাধিক উচ্চ পর্যায়ের নেতাকর্মীকে সাক্ষ্য দিতে বলা হতে পারে। মানবাধিকার আইনজীবী বলছেন, এটি শুধু বেআইনি আটক নয়, বরং অমানবিক আচরণের সুস্পষ্ট উদাহরণ। Running a restaurant but struggling to get noticed? We're Currywalla Media. Your free consultation today. Let's get your restaurant the attention it deserves.